বিচার চাইতে গেলে জোটে। বর্তমানে যে মুখ্যমন্ত্রী বলেন যে বাংলায় যদি আপনার মতো কোনো অবিবাহিতা বোন ধর্ষিতা হয় সে পাবে 30,000 টাকা, যদি কোনো বিবাহিতা মা বৌদি ধর্ষিতা হয় সে পাবে 20,000 টাকা। এ কোন মুখ্যমন্ত্রী? এরা মুখ্যমন্ত্রী তো আমার জীবনে গোটা ভারতবর্ষ ঘুরি কোথাও দেখিনি। আজকের পশ্চিমবঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে অভয়ার মতো একজন ডাক্তার বোন বিচার পায়নি, তারপরেও 15 থেকে 20 জন মেয়ে ধর্ষিতা হয়েছে। এখানে কোথায় বিচার পাবে? অভয়ার মা বিচার চাইতে গেলে নবান্নে ডরিরা ক্রসিংয়ে আমাদের সাধু সন্তরাও সামিল হয়েছিল। আমার বুকে লাথি মেরে আমাকে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমি, এবং ডাক্তার দেখিয়ে চিকিৎসা ট্রিটমেন্ট করেছি। অভয়ার মায়ের মাথায় লাঠিচার্জ করেছিল, আমাদের সাধু সন্তদের হাত ভেঙে গিয়েছিল 4-5 জনের। আমরা বিচার চাইতে গেলে আমাদের ভাগ্যে জোটে পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশের মার লাঠি, পুলিশের লাঠি, এটাই আমাদের বিচার চাইতে গেলে জোটে। বর্তমানে যে মুখ্যমন্ত্রী বলেন যে বাংলায় যদি আপনার মতো কোনো অবিবাহিতা বোন ধর্ষিতা হয় সে পাবে 30,000 টাকা, যদি কোনো বিবাহিতা মা বৌদি ধর্ষিতা হয় সে পাবে 20,000 টাকা। এ কোন মুখ্যমন্ত্রী? এরা মুখ্যমন্ত্রী তো আমার জীবনে গোটা ভারতবর্ষ ঘুরি কোথাও দেখিনি। যে মায়েদের সম্মানের দাম অর্থ দিয়ে বিচার করে বেঁধে দেন। ধিক্কার জানাই এই রকম মুখ্যমন্ত্রীকে যে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকের বাংলার মা বোনেরা যেখানে সুরক্ষিত নেই, বিচার পায়নি। আমরা কোথায় বাস করছি? পশ্চিমবঙ্গে কোনো বিচার নেই, আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে। আজকের পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপরে বিভিন্নভাবে দেখুন যত বোন ধর্ষিত হচ্ছে ম্যাক্সিমাম সব সনাতনী হিন্দু। আজকের আমরা হিন্দু সম্প্রদায় এখানে 70% হয়েও আমরা সংখ্যালঘু হয়ে আছি। আমরা 30%, 27% সংখ্যালঘু এক সম্প্রদায়ের। তাদের ভোট পাওয়ার জন্য মমতা ব্যানার্জি হিজাব টেনে রেড রোজে নামাজ পড়তে যায়। আজকের পশ্চিমবাংলায় সনাতনীরা সুরক্ষিত নয়। তাই বলবো মায়েরা 1000 টাকায় ওই লক্ষ্মীর ভাণ্ডারে ভুলে যাবেন না। আজকের আপনাদের মেয়েরা কলেজে যায় সুরক্ষিত ফিরবেতে, আজকের অভয়া বোনটা বিচার পেল না। তার বিচার চাইতে গিয়েছিলাম। পশ্চিমবঙ্গের সনাতনীদের সেবক পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ছিলেন, আমরা সাধু সন্তরাও ছিলাম। সেই দিনে এই পুলিশ আমার বুকে লাথি মেরেছিল, আমাদের সাধু সন্তদের লাঠিচার্জ করেছিল নির্বিচারে। আমরা সেই দিনে শান্তিপূর্ণভাবে আমরা বিচার চাইতে গিয়েছিলাম। অভয়ার মায়ের মাথা ফাটিয়ে দিয়েছিল হসপিটালে, এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ভর্তি পর্যন্ত নেয়নি। আজকের এই 16ই আগস্ট কালো দিন। 1946 সালে সুরাবুদ্দিনের সরকারের আমলে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল 1946 সালে। গোপাল মুখার্জি, গোপাল পাঁঠা নামে পরিচিত। সেই দিনে বাঙালি হিন্দু যুবকদের, বিহারি হিন্দু যুবকদের, উত্তরপ্রদেশের, গুজরাটের, কলকাতায় যেসব অবাঙালিরা ছিল তাদেরকে সংঘবদ্ধতা করে হিন্দু মা বোনেদের সেই দিনে ইজ্জত সম্মান রক্ষা করেছিল। হাজার হাজার হিন্দু নিধন হয়েছিল। অখণ্ড ভারতবর্ষ, হিমালয় থেকে কন্যাকুমারী, গান্ধার থেকে ব্রহ্মদেশ, অখণ্ড ভারতবর্ষ দ্বিজাতির ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল আমার একটা হোমল্যান্ড চাই, তাই পাকিস্তান নিয়েছিল। আজকের যে আফগানিস্তান ওটা আমাদের গান্ধার প্রদেশ। এই বাংলাদেশ যেটা পূর্ব পাকিস্তান ছিল, এই ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে এই পশ্চিমবঙ্গ থাকতো না। আমরা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে থাকতাম না। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য এই পশ্চিমবঙ্গ রক্ষা পেয়েছিল। আজকের যেটা পূর্ব পাকিস্তান, যেটা বর্তমানে বাংলাদেশ, জিয়াদি ইউনিস সরকার আসার পর কিভাবে হিন্দুদেরকে হত্যা করেছে, কিভাবে শস্ত্র দিয়ে হত্যা করেছে, নিশ্চয়ই আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছে। একটা 12 বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে নির্বিচারে ধর্ষণ করে হত্যা চলেছে বাংলাদেশে। আজকে চিন্ময় প্রভুকে জেলখানায় নিক্ষেপ করেছে। আজকের আপনারা জানেন যে আজকে মালদায় আজকের সেখানে সেই 2 জন মূর্তি পূজক ছিল আমাদের। সেই 2 জন মূর্তি তারা তৈরি করত, সেই 2 জন যে মূর্তি তৈরি করত ওদেরকে নির্বিচারে জেহাদিরা তারা তাদের শস্ত্র দিয়ে, কসাই শস্ত্র দিয়ে আজকের তাদেরকে হত্যা করেছে। আজকের সেই এ দাস, ওর নামটা ভুলে যাচ্ছি আমি, যে 2 জনকে তারা মূর্তি বানাতো, ওই 2 জনকে হত্যা করেছে। তারা ওই দিনকে অভয়ার বিচার চাইতে এসেছিল। আজকের তাদেরও পর্যন্ত লাঠি চার্জ করেছিল পুলিশ। আজকের যে পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে, পশ্চিমবাংলায় হিন্দুরা সুরক্ষিত নয়। তার কারণ মুর্শিদাবাদ থেকে হিন্দুদের পলায়ন করে মালদায় আসতে হয়। আজকের নিশ্চয়ই আপনারা জানেন যে শ্যামপুরে
6টা বিজয় দশমীর দিন দুর্গা মূর্তি ভেঙে দিয়েছিল। এই পুলিশ মূর্তি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের শ্যামপুরে সেখানে যে আদিরা নির্বিচারে মূর্তি ভেঙেছিল তার কোনো বিচার হয়নি। আজকের সরস্বতী পুজো স্কুলে করতে দেয়নি ধুলোগড় পার্ক স্ট্রিট থেকে জেলাদিরা গিয়ে সেখানে জ্বালিয়েছিল। আজকের নিশ্চয়ই জানেন মহেশতলায় তুলসী মঞ্চকে পদদলিত করেছিল জিহাদিরা, তার কোনো বিচার পায়নি। পশ্চিমবঙ্গে বিচার পাবে কোথায়? আজকের 27% ভোটের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেকে এক সম্প্রদায়ের কাছে বিক্রি করে দিয়েছেন। আজকের পশ্চিমবঙ্গে যে রোহিঙ্গা ভোট ব্যাংক, নির্বাচন কমিশন ঠিক কাজ করছে। নির্বাচন কমিশনকে বলবো যে পশ্চিমবঙ্গে যেই সময় রোহিঙ্গারাই ভোটের সময় এখানে 148 জন পোস্টপোল ভায়োলেন্সে মারা গিয়েছিল। 1.5 কোটির মতো অবৈধ ভোটার আছে, মৃত ভোটার এবং এই রোহিঙ্গা ভোটার করে। আজকের যে SIR হলে সেই ভোটগুলো বাদ যাবে, মুখ্যমন্ত্রীর ওটা ভোট ব্যাংক। তাই মুখ্যমন্ত্রী তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করছেন। আজকের এখান থেকে রোহিঙ্গা তাড়াতে হবে, তার কারণ 27% সনাতনী হিন্দু, নালে আমাদের হিন্দুদের এই 1946 সালের মতো আজকের 16ই আগস্ট দেখতে হবে। তাই হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও, হিন্দু ভাই ভাই, হিন্দু সনাতনীদের বলবো সংঘবদ্ধ হও। চোখের সামনে বাংলাদেশ দেখেছো, চোখের সঙ্গে আপনারা দেখেছো যে চোখের সামনে মুর্শিদাবাদ থেকে হিন্দুদের পলায়ন করতে হচ্ছে। হাওড়া জেলায় বাউরিয়ায় মহরমের দিন মন্দির ভেঙেছে, শিব দুর্গা মন্দির, হিন্দুদের দোকানপাট লুটপাট করেছে। শ্যামপুরে 6খানা মূর্তি ভেঙেছে। গার্ডেন রিচে শঙ্করধ্বনি উলুধ্বনি বন্ধ করে দিয়েছে। দি গ্রেট ক্যালকাটা কিলিং আমরা আর দেখতে চাই না। তাই 2026 এই সরকার আমরা পরিবর্তন করতে চাই। তাই হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। হিন্দুদের একটাই বার্তা দেবো, আমরা মঠ মন্দির ছেড়ে আজকের এই জন্মাষ্টমীর দিন, এই 16ই আগস্ট, আজকের দিনেই সোহরাবুদ্দিনের আমলে 1946 সালে হিন্দু নিধন করেছিল সেই জেহাদিরা।